শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, দিল্লিতে যা গরম পড়েছিল, একটু বৃষ্টির জলের জন্য মানুষ, গাছপালা, পশু পাখিরা সবাই হাহাকার করছিল। তাই আজ একটু বৃষ্টির জল পেয়ে সবাই খুশি। দেখো, গাছপালাও দেখো, আকাশটা দেখো কত সুন্দর। রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল গো। আর মৌসুমটা এতই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছে গো। জল পেয়ে তো, বৃষ্টির জল পেয়ে সবাই খুশি। জয় জয় গোপাল সোনা, থ্যাংক ইউ সোনা, রাধে রাধে আমার ছোট্ট গোপাল সোনা। আজকে তাড়াতাড়ি গোপাল সোনার পুজো দিয়ে দেব। এই দেখো, তাড়াতাড়ি করে গোপাল সোনার পুজো দিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে আজকে একটা আম কেটে দিয়েছি আর বিস্কিট দিয়েছি। বেশি কিছু খেতে দিতে পারিনি। আমার কাছে যতটুকুই থাকে অতটুকুই দিয়ে আমার গোপাল সোনাকে খেতে দিই গো। আমার গোপাল সোনা সব কিছু জানে। আর আমার গোপাল সোনাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারি না গো। আমরা বিদেশে রয়েছি, তেমনভাবে সুন্দরভাবে গুছিয়ে খেতে দেবো সেই সুযোগটাও আমার কাছে নেই। অল্প জায়গা তো, তাই অল্প জায়গার মধ্যে আমার গোপাল সোনাকে রেখেছি। আর আমরাও ওখানে অল্প জায়গাটার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয় গো। বিদেশে তো আর মানে তেমন বেশি বড় জায়গা পাবে না তো, তাই এটা তো আর নিজের বাড়ি নয়। তাই তো সবাই বলে যে নিজের বাড়ি ছোট্ট হলেও নিজের বাড়ি, ভাড়া বাড়ি যে মানে যতই সুন্দর হোক না কেন ওটা ভাড়া বাড়ি। তাই ভগবান যদি আমার গোপাল সোনা যদি চায়, নিশ্চয়ই আমার একদিন নিজের বাড়ি হবে। আমার গোপাল সোনাদেরকে নিয়ে যাব আমার সেই বাড়িতে নিয়ে গিয়ে আমার গোপাল সোনাকে আসনে ভালো করে বসিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো গো। সব কিছু আমার গোপাল সোনার ইচ্ছা যদি হয় তাহলে সব কিছু পূরণ হবে গো। তাই গোপাল সোনা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনের আশা পূরণ করো আমার সোনা। সবার খেয়াল রাখো, তুমিও ভালো থাকো। আর আগে থেকে বলে দিচ্ছি গো তোমাদেরকে, আমি কথাগুলো গুলিয়ে ফেলে আমার অনেক ভুল রয়েছে। প্লিজ তোমরা আমার ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো গো। আর যারা এখনও নতুন রয়েছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থাকো গো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবে। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো, কেউ স্কিপ করবে না গো। ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহ করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তোমাদের কমেন্ট দেখে আমরা এতটাই খুশি হই, আবার নতুন ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। দেখো, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। গোপাল পুজো দেওয়া শেষ করে গাছগুলো জল পেয়ে কতটাই খুশি। দেখো, একটু বৃষ্টির জন্য কত সবাই আকাশে দিকে সব ভাবছিল যে বৃষ্টি দাও ভগবান, একটু বৃষ্টি দাও। সবাই জানতো, গাছপালা সবাই এখন বৃষ্টির জল পেয়ে কত খুশি। অনেক বৃষ্টিটা হওয়ার জন্য আমি
মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে এসে রান্না করে আবার ডিউটির মধ্যে যাবো গো, তাই তাড়াতাড়ি সব কিছুটা শেয়ার করতে পারবো না, কিছু মনে করো না। মার্কেট থেকে মাছ নিয়ে এসেছিলাম, তাই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ ছিল গো, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই যে নুন হলুদ মাখা মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি আর এক সাইড ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর ভাজা মাছের সঙ্গে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওই তেলগুলো তো আর বেস্ট করবো না, তাই ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। আর হালকা মশলা দিয়ে বানাবো, তো বেশি কিছু মশলা দেব না। দেখতে থাকো। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো ছিল, একটা টমেটোর কেটে লম্বা লম্বা করে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে লঙ্কাগুলো শিলবাটাতে পিষে রেখেছিলাম, ওটা জল বানিয়ে আমি দিয়ে দিলাম একটু। মশলাটাও ভালো করে পেকে যাবে আর মশলাটাও নিচে লাগবে না, পুড়ে যাবে না, তাই এই জলটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে পেকে গেলে আমি বুঝতে পারবো, কেননা মশলা পেকে গেলে তেল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে, মশলা থেকে, তখন বুঝতে পারবো যে আমরা মশলা হয়ে গেছে। এই দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করি না গো। আরও শিলবাটাতে বেশি বেটেই দেই বেশিরভাগ। এই দেখো মশলাগুলো তেল হয়ে গেছিলো, তাই মশলাগুলো হওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেবে তোমরাও। আর ওই মাছগুলো যে ভেজে রাখা ছিল, মাছগুলো দিয়ে দিলাম। এখন জল দেওয়ার পর ভালো করে ফুটছিল, তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দেবে, বেশি জল দেবে না, কেন মাখা হবে তো, বেশি ঝোল হবে না, এটা ঝাল হচ্ছে তাই। এই দেখো আজকে আলু আরও কিছু দিইনি, আমরা তো অল্প জন, মানে 2 জন, তো তাই বেশি কিছু সবজি দিইনি, মাছ দিয়ে করেছি। আরও একটা সবজি বানিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো আমার মাছের সবজি বানানো হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো, খুবই টেস্টি গো, খুবই সুন্দর হয় খেতে। একবার খেলে মানে বলবে আর একবার বানিয়ে খাই, মুখে লেগে রাখার মতন, খুবই টেস্টি গো। আর আমার অনেকক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।